কাজ করে নেই। কারা কারা মন্দির জ্বালিয়েছে, উস্কানি কারা দিয়েছে, এই মন্দির কারা কারা জ্বালিয়েছে, এদেরকে ধরতে হবে। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধরতে হবে। যদি ধরতে সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু ছাড়বে না। আমাদের ভাইয়ের রক্ত ব্যর্থ যেতে দেব না ইনশাআল্লাহ। আজকে থেকে শপথ করতে হবে, আমার ভাইয়ের রক্ত ব্যর্থ যেতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে হত্যাকারীদের বিচার হবে হবে ইনশাআল্লাহ। বিচার করতে হবে ইনশাআল্লাহ। আমরা শুধু মারা যাব, শোনেন, আমরা শুধু মারা যাব, আমরা শুধু মারা যাব হবে না। আমি কি করেছিলাম না, আমার ওই দুই ভাই কি অন্যায় করেছিল। ওরা শ্রমিক ছিল, ওরা ওই এলাকারও লোক না। শুধু দুইজনকে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। ওরা দুইজন হত্যা হয় না, আমরা সবাই হত্যা হয়েছি। আশ্চর্য হয়েছে আজকে বাবার অবস্থা কি, মায়ের বুক খালি হয়ে গেছে। যদি আজকে আপনার সন্তান হতো, আপনার ভাই হতো, খোদা আমি নিজে হতাম, তার কি অবস্থা, কিছু বিচার হচ্ছে, জুলুম, অত্যাচার, গুলি, খুন, না, আমরা মানতে পারি না। আমরা রাস্তা চাই না, আমরা ব্রিজ চাই না, আমরা উন্নয়ন চাই না, আমরা মানুষের নিরাপত্তা চাই, জান মালের নিরাপত্তা চাই, ইজ্জত আপনি নিরাপত্তা চাই, আমাদের মেয়েদের নিরাপত্তা চাই। আজকে ইউনিভার্সিটির মধ্যে আপনি যাবেন, আপনি স্ত্রী নিয়ে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হবে, এটা উন্নয়ন না। আজকে যান ইউনিভার্সিটিতে 100 মেয়ে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা, এটার নাম উন্নয়ন না। আজকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে যান, যখন দেখবে বাংলাদেশের পাসপোর্ট সন্ত্রাসীদের এলাকা, ঠিক দুর্নীতিবাজদের এলাকা, এটা না উন্নয়ন। আজকে চুরি, ডাকাতি, বেবিচার, হত্যা, জুলুম যা নাই সব ভরে গেছে। আসুন আজকে এই ভাইদের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এরকম ভাবে কিন্তু আমরা হত্যা শিকার না করি। আমরা বাংলাদেশের একজন মানুষ যেই হোক টাকা, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তারা যেন অবৈধ হত্যা শিকার না করে, সবাই যেন নিরাপদে বসবাস করতে পারি। আর যারা উস্কানি দিচ্ছে তাদেরকে যেন সরকার অবশ্যই অচিরেই অ্যারেস্ট করে শাস্তি ব্যবস্থা করে। যদি শাস্তি ব্যবস্থা না করে তাহলে জনগণ অবশ্যই জনগণের আদালতে তাদেরকে বিচার করবে। আমাকে আমাদের সবাইকে হেফাজত করে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই দেশটাকে আমাকে হেফাজত করেন। আল্লাহ যাদের সন্তান